আসসালামু আলাইকুম। আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। নর্মালি কি হয়, আমরা 5 যা মিলেও মাছ কাটলেও একটার মতো বেজে যায় মাছ কেটে ধুয়ে শেষ করতে। আজকে কিন্তু তার থেকে একটু আলাদা হয়েছে। আজকে যেহেতু সব মাছ একটু সহজলভ্য, মানে সহজে কাটা ধোয়া যায়, সেই সমস্ত মাছগুলোই এনেছে। তো যার কারণে খুব তাড়াতাড়ি কাটা ধোয়া হয়ে গিয়েছে। এখানে আমরা পাবদা মাছগুলো আর ইলিশের যে ছোট মাছগুলো ছিল ওগুলো আগে কেটে দিয়েছি। তো ভাবি এখানে এই মাছগুলোকে প্যাকেট করে নিচ্ছে। তো আমরা যে পরিবারের সদস্য আছি সেই সদস্য অনুযায়ী কিন্তু এখানে ভাবি মাছগুলো প্যাকেট করে নিচ্ছে। আর এখানে পাঙ্গাস মাছটা কাটা বাকি আছে। বাচ্চারা যেহেতু পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে, সেই জন্য কিন্তু এই মাছটা প্রায় সময়তেই আনা হয়। আর এই বড় মাছগুলো বেশিরভাগ সময় আমার কাটা হয়। আমার বড় যাও মাঝে মাঝে কাটে এবং আমার যে ছোট সেও কাটে, কিন্তু একদম ছোট দুই যা ওরা কিন্তু বড় মাছগুলো কাটে না। তো যাই হোক, বড় কাজগুলো কিন্তু সবসময় বড়দেরই করতে হয়। তো সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ সময় বড় মাছগুলো কেটে দিই। তো যাই হোক, মাছ কাটা ধোয়া শেষ করে আজকে যেহেতু খুব তাড়াতাড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, আর বাহিরও প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে। অনেক দিন পর অনেক বেশি রোদ উঠেছে। তো ভাবলাম যে আজকে আলমারির সমস্ত কাপড়গুলো ছাদে দিয়ে দেই। অনেক দিন যাবতই ভাবছিলাম যে রোদ উঠলে আলমারির কাপড়গুলো ছাদে দেব। তো এখানে আলমারির যে কাপড়গুলো ছিল, অনেক দিন বৃষ্টির কারণে কিন্তু ভাবসা একটা ভাব ছিল। তো সেই ভাবসা ভাবটাকে দূর করার জন্য কাপড়গুলো নিয়ে আসছি। একদিনে তো আর সমস্ত কাপড় দেওয়া সম্ভব না। তো এক তাক বা 2 তাক করে দিয়ে শেষ করব। সমস্ত কাপড়গুলোই ছাদে দিয়ে রোদে দিলে ভাবসা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে, সেই জন্যই এখানে দেওয়া আর কি। তো এই বছরের মতো এত বৃষ্টি কিন্তু কত বছর আগে হয়েছে আমার জানা নেই। আমার স্মরণে আসে না যে আমি কখন দেখেছি এত পরিমাণে বৃষ্টি। এবছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভালো লাগে, কিন্তু অতিরিক্ত যখন হয় তখন কিন্তু আর ভালো লাগে না। কাপড়গুলো ছাদে দেওয়ার পর এখানে বসে থাকতে হবে, কারণ আমাদের এখানে চোরের উপদ্রব অনেকটাই বেশি। যখনই কোনো ভালো কাপড় চোপড় বা ভালো কম্বল এগুলো দেয়া হয়, তখন কিন্তু চোর এই সমস্ত জিনিসগুলো চুরি করে নিয়ে যায়। শুধু সেটাই নয়, অনেক সময় অনেক কিছুই চুরি হয়, যেমন আচার রোদে দিলে, আম রোদে দিলে এগুলো কিন্তু চোরে চুরি করে নিয়ে যায়। সেজন্য কিন্তু আমি 2-3 ঘন্টা যাবত ছাদের উপর বসে থেকে কাপড়গুলোকে উল্টে পাল্টে রোদে ভালোভাবে রোদ দিয়ে তারপর নিয়ে চলে আসছি নিচে। আর অনেকটা সময় লাগে এই কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি। যেহেতু মোবাইলে এত কিছু ধারণ করা সম্ভব নয়, তো সেই জন্য কিন্তু আমি সমস্ত কিছু ধারণ করিনি। এই কাপড়গুলো ভাঁজ করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। এগুলো নেয়া আর দেওয়ার মধ্যে যতটুকু সময় লাগছে তার চেয়েতে কিন্তু 3 গুণ বেশি সময় লাগছে এই কাপড়গুলো ভাঁজ করার জন্য। তো যাই হোক, অবশেষে আমি কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখতে পারতেছি। তো সেই জন্য ভালো লাগতেছে। আসলে সারা দিন কিন্তু চলে গিয়েছিল আমার এই কাপড়গুলো নিয়ে এগুলোর প্রসেসিং করতে। তো যাই হোক, এখন আমি এই কাপড়গুলো আলমারিতে রেখে তারপরে শান্তি। সারাদিনই কিন্তু আমার চলে গেছে এগুলো কাজ করতে করতে, কিন্তু আমার বিকেল হয়ে গেছে। যখন বৃষ্টি ছিল তখন তো বৃষ্টিতে গাছগুলো ভিজিয়ে দিয়েছে। সকাল বিকেল রাতে যখনই বৃষ্টি হতো, তো তখনই গাছগুলো ভিজে থাকতো, তখন কিন্তু পানি দেওয়ার এত একটা প্যারা ছিল না। এখন যেহেতু আবার রোদ ওঠা শুরু করেছে, তো এখন গাছগুলো কিন্তু একটু রোদে থাকলে শুকিয়ে যায়, এগুলো একদম পাতাগুলো ঢলে যায়। তো সেই জন্য গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। আর পানি দিলে কিন্তু গাছগুলো একদমই সতেজ হয়ে যায়।
আর আমি আজকে লক্ষ্য করেছেন কিনা আপনারা জানি না, আমি আজকে কিন্তু বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুর মতো আমি আমার ভিডিওর প্রথমটা শুরু করেছি। আমি ওনাকে আসলে ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি। ওনার কথা, ওনার কাজ আমার অনেক বেশি ভালো লাগতো। বলতে গেলে শুরুর দিক দিয়ে আমি কিন্তু তার ভিডিওগুলো দেখে দেখে অনুপ্রাণিত হয়েছি। যদিও বা তার মতো ভিডিও করা, তার মতো কথা বলা আমার পক্ষে হয়তো বা কখনোই সম্ভব হবে না, কিন্তু ওনাকে আমার অনেক অনেক বেশি ভালো লাগতো। উনি চলে যাওয়াতে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। হীরা আপুকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে, বেশিরভাগই ভালো মন্তব্য করে, তবে কেউ কেউ আছে তাকে নিয়ে একটু খারাপভাবেও বলে। তাকে হয়তো বা কারো কারো একটু হিংসে হয়, জানি না, আমি কাউকে ওমনভাবে বলতে চাই না। তো আমার যেটা মনে হয় যে যেভাবে যার ইচ্ছে সেভাবে সে ভিডিও বানাক, যার যার ব্যক্তিত্ব তুলে ধরুক, শালীনতার সাথে যে যেভাবে কাজ করে সেভাবে কাজ করুক। কাউকে দেখে বা কাউকে হেট করে তো কোনো লাভ নাই, যার যার জায়গায় সে প্রতিষ্ঠিত হোক। তবে আমি আশা করি হীরা আপু আমাদের মাঝে আবার ফিরে আসবে। যখন সে ফিরে আসবে তখন কিন্তু তার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। আর এইদিকে আমি গাছগুলোতে পানি দেওয়ার পর এখানে মানি প্ল্যান্টের মধ্যে কিছু পাতা লাল হয়ে গিয়েছিল, ওগুলো উঠিয়ে নিলাম। দেখা গেছে এই গাছগুলো যেহেতু একটু ভেতরের দিকে, সেই জন্য কিন্তু এই গাছগুলোতে সবসময় পানি দেওয়া হয় না, একটু উপরের দিকেও অনেকটা। তো সেই জন্য এই গাছের পাতাগুলো একটু বেশি পরিমাণে লাল হয়ে যায়। তো লাল পাতা দেখলে তো আমার ভালো লাগে না, সেই জন্য এই পাতাগুলো তুলে দিলাম আর কি। আর এগুলো এত বেশি লম্বা হয়েছে, আর একটু হলে কিন্তু এগুলো একদম মাটি ছুঁয়ে যাবে। এর আগেও আরও কয়েকবার মাটি ছুঁয়েছিল, তো আমি ওগুলোকে কেটে ছোট করে দিয়েছি, আবার লম্বা হয়ে যায়, আবার কেটে দিলে আবার লম্বা হয়ে যায়। তো এভাবে করে কিন্তু এই মানি প্ল্যান্টগুলো তাদের গ্রো হচ্ছে। আর এখানে এই গাছগুলোকে দেখেন, গ্রিন লিলির যে গাছগুলো, এগুলো একদম পায়ের নিচে যে ঘাসগুলো থাকে সেই ঘাসগুলোর মতোই একদম নরম তুলতুলে মনে হচ্ছে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর আমার এই সমস্ত কাজগুলো করতে করতে কিন্তু সন্ধ্যা নেমে আসছে। তো এখন ঘরে ফেরার পালা। সবাইকে আরও একবার শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।